হাই বন্ধুরা, আবার একটা মাংস রেসিপি কীভাবে নতুন, এটা ইউনিক হবে দেখবেন। এই পদ্ধতিতে আপনারা করেননি আশা করি। আমি দেখাচ্ছি কিভাবে করে। প্রথম মাংসগুলো একটু ছেঁকে নেব, এই যে লাল লাল করে তেলটা বেরোবে, এই তেল দিয়েই রান্নাটা হবে। এটা নতুন পদ্ধতি, দেখুন। আশা করি ভালো লাগবে। ক্যাপসিকাম হবে, পেঁয়াজ কাটা হবে, পেঁয়াজের বাটলা হবে। দেখবেন কীভাবে তেলগুলো ছাড়ে, দিয়ে দিচ্ছি। একটু একটু করে ভেজে নেবে, তাই এটার তেল দিয়েই আবার মাংসটা হবে, আলাদা তেল দিতে হবে না। তেলটা বেরোনোর জন্য দিচ্ছি, তো ভিতর থেকে তেলটা ছেড়ে দেবে, ছেঁকে নেবে। তেলের আগুনটা যত বড়ো হয়েছে, তেলের মাংসটা তেল ছাড়তে পারে। বাস, পরে ভেজে নেবো, আবার তেল বেরোবে। এখন একটু অল্প অল্প করে তেলটা তো পরে যাচ্ছে, তাই হালকা করে ভেজে নেবে, বুঝলেন তো? রাখছি, দেখাচ্ছি আরও কী কী হবে, কীভাবে তৈরি করে। এই বন্ধুরা, রান্নাটাকে এইভাবে করি দেখেন। আবার চলে আসলাম, সব রেডি করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব, তাই দেখাচ্ছি। পেঁয়াজ কুচি নিয়েছি, সোমবারের জন্য দিয়ে দেব। ধনেপাতা দেব একটু, আর আদা রসুন মরিচ, ক্যাপসিকামের টুকরোগুলি, পেঁয়াজের খোসা, টমেটো, রসুন 2-3টা আস্তা দিয়ে দেব। এখন স্টার্ট করছি। এটা আলু ভেজেছিলাম, সেই তেলটা একটু রয়ে গেছে, মাংসগুলো এখন দিয়ে দেবো। তেল দিইনি, তাই এটাতে তেল উঠবে। এখন দেখবেন কীভাবে তেল উঠে। নতুন পদ্ধতি, মাংস রান্না করার নতুন পদ্ধতি, সব মিট তেল ছাড়ছে, যত হবে ততই তেল ছাড়বে। স্টিমটা কমিয়ে দিচ্ছি তেল ছাড়ার জন্য, বেশি দিলে আবার লেগে উঠতে পারে। সামান্য একটু লবণ দেব, পরে আবার দেবো গ্রেভির সময়। ঠান্ডা দিন গরম গরম ভাত দিয়ে জমে যাবে। শীতকাল এখন তো জানুয়ারি মাসেই তো খাওয়ার দিন, হয়তো আমরা বাইরে যাইনি, ঘরে একটু রান্না করে আপনাদেরকে শেয়ার করছি আর দেখাচ্ছি কীভাবে রান্না করতে হয়। আপনারা সেভাবে করবেন। আপনার আমাকে ভালো লাগলে লাইক শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন। একটু মশলাগুলো নিয়ে নিলাম, জিরা গুঁড়া, কাশ্মীরি মির্চ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো একটু মিক্স করবো জল দিয়ে, এগুলো দিয়ে দেবো। তেলটা ছেড়েছে, এই তেলের এটাতেই রান্না হয়ে যাবে। আমি কীভাবে বানাই দেখবেন, আপনারাও খেয়ে দেখবেন, যে রান্নাটা ভালো হলে আপনারা
আমার মতো একটু করে খেয়ে দেখবেন, টেস্টি হবে আশা করি। আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, তো সেরকম ভালো হয় কি না। এখন দিয়ে দেবো এইগুলো দিয়ে দিয়েছি, এইগুলো একটু ভালো হয়ে গেলে তারপরে দেবো এবং রসুনগুলো ছেঁচে দিয়েছি, তাতে একটু মিঠে লাগে, টেস্ট করলে তো একবারে গলে যায়। তাই এখন একটু সেন্ট আসবে, ভাজা ভাজা হবে, তারপরে মশলাটা দিয়ে দেবো। পরে কালার আসবে দেখবেন। নতুন পদ্ধতি, ইউনিক, আমিও প্রথম বানাচ্ছি। হঠাৎ করে মাথাতে আসলো, এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখি কেমন লাগে, টেস্ট হবে। আশা করি আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। কিন্তু তেল দিইনি, দেখেন তেলে ভরপুর হয়েছে। এখন কাঁচা লঙ্কা রান্না আর কাশ্মীরি মির্চ দিয়েছি কালারের জন্য। ছাড়ছে, এখন মশলাগুলো দিয়ে দেবো তেলটার উপরে। মশলাটা একটু ভাজা ভাজা হবে, তারপরে মাংসর সাথে অ্যাডজাস্ট করে নেব, নাহলে কাঁচা গন্ধটা চলে যাবে। গলে যাবে, টমেটোর একটা কালার আসবে। রসুনগুলো দিয়ে দেবো, আগে যেহেতু রসুন দিয়েছি। অনেকক্ষণ কষাবো যাতে ভালো করে টমেটোগুলো গলে যায়। ইউনিক পদ্ধতি, ইউনিক, খেয়ে দেখবেন, বহুত টেস্টি হয়। ক্যাপসিকামগুলো, পেঁয়াজ পাতা, পেঁয়াজের খোসাগুলো, এগুলো একটু মজবে তো।
ভালো করে একটু কষাবো। দেখুন 10 মিনিট রাখবো। তেলটা একটু কমিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। রেখে দিলাম। বন্ধুরা আবার চলে আসলাম। জানি বুঝতে পারছেন যে ঢাকনা কেন উঠাচ্ছে না, ভালো করে ছাড়ছে কিনা। মজে গেছে পেঁয়াজগুলা। আর একটু পাকবে, একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। আপনারা এইভাবে দেবেন একটু নাড়াচাড়া। কতটুকু হয়েছে দেখবেন উঠিয়ে, তারপরে জল দিয়ে সিদ্ধ করবো একটু। বাস পারফেক্ট গ্রেভিটা চলে আসবে। আর একটু ভাজা হবে, আর একটু কষাবো। হয়ে গেছে মোটামুটি কষানো, আর একটু হবে। যত কষাবো একটু ততই টেস্টি বাড়বে আর কি। স্টিমটা একটু বাড়িয়ে দিন, সেটা তেলটাও ছাড়বে। কমিয়ে রেখেছি, তেলটা একটু কমছে, তাই এখন তেলটা ছাড়বে একটু বেশি করে। হ্যাঁ, মাংসগুলো একটু ভাজা হয়ে গেছে ভালো। এখন একটু জল দিয়ে সিদ্ধ করবো। তারপরে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ধনে পাতা দেবো, একটু সেন্ট আসবে, স্মেল আসবে ভালো। রেখে দেবো 10 মিনিট জল দিয়ে। তারপর আলুগুলো দেবো। দেবো সিদ্ধ হবে, দিয়ে দেবো আলুগুলো। বন্ধুরা হয়ে গেছে। এখন মিক্স মশলাটা দিয়ে, সামান্য একটু মিক্স মশলা দিয়ে, ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। কমপ্লিট রান্না, কমপ্লিট। পারফেক্ট, দেখুন একবার পারফেক্ট। এভাবে কষিয়ে খাবেন। খেয়ে দেখুন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটা রাখলাম, লাইক শেয়ার অবশ্যই, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।